Happy birthday to you. Happy birthday, dear Cecilia. Happy birthday to you. Thank you. Thank you. হ্যাপি বার্থডে পাপ্পা, হ্যাপি বার্থডে দিদিয়া। Happy birthday, Papa. Happy birthday, Dada. Cameraman के खिलाओ। Do you feel तो नहीं Papa? बोला। Do you feel Papa? हम तो इतना नहीं बोले तो दूसरा चलो। Chicken hello. Chicken hello. না এখন না। না এটা সত্য। এটা কালকে মেল ঢুকবে। ড্র করেছে ক্রিস। ও এটা আমার জন্য। হ্যাঁ না এটা বহুত তোমার জন্য কিন্তু এটা তো আমি দেখি কার্ডটা দেখাও একটু। এটা বহুত ওকে থ্যাংক ইউ। এটা পাপা অনেক ছোট আর এটা তুমি মামি অনেক বড় ও মাই গড। আর এটা দিদিরা দিদি হচ্ছে বড় হয়ে আর এটা আমি লিটল ক্রিস। দেখি কার্ডটা। আপসাইড ডাউন কেকটা সুন্দর বানিয়েছে কভারে। আপসাইড ডাউন কেকটা সুন্দর। আর এটা অলসো দিদিরা পাপা I don't know. Thank you so much. It's so pretty. I really love থ্যাংক it. ইউ। Thank you. তো এই ছিল আমাদের ছোট্ট মিডনাইটের গল্প, মিডনাইট বার্থডে সেলিব্রেশনের গল্প। এখন ভাই বোন একটু কুলাকুলি করে নিচ্ছে, কেন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এখন ক্রিস ঘুমাবে, কাল তো আবার বার্থডে, তো সারাদিন ওর কিছু না কিছু প্ল্যান আছেই। তো এখন হয়ে গেল পরের দিন সকাল। তো সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিওতে। তো আজ হচ্ছে আমাদের মেয়ের 14th বার্থডে। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেমন খুব ভালো মানুষ হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হয়ে বড় হওয়া, সেটাই মা বাবার কাছে সবচেয়ে বড় প্রাপ্য। সত্যি দিনগুলো যে কিভাবে চলে যায় সেটা হয়তো বলে বোঝানো মুশকিল। সেই দিনই লাগলো ছোট্ট পিউর জন্ম হলো, আর আজ ও 14 ইয়ারের হয়ে গেছে। সময় সত্যি দৌড়ায়, হাতে ধরে রাখা খুবই মুশকিল। ভালো থেকো, সুস্থ থাকো, এই সব সময় প্রার্থনা করি। সবাই ওকে খুব বেশি করে আশীর্বাদ করবেন। আজকে দিদির বার্থডে আর এই পিৎজাগুলো আমার ভালো লাগে না, মানে এগুলোর ভিতরে মানে অলমোস্ট মানে একটু কাস্টার্ডি, মানে আই থিঙ্ক এগুলো কাস্টার্ড আর ড্রেসিং, আমি জানি না। এগুলো আমার ভালো লাগে, এগুলোর ভিতরে টমেটো সস আছে আর চিজ আর এগুলো খেতে কিন্তু খুবই আমি তাই? হ্যাঁ এগুলো আমার ভালো লাগে না। এগুলো ভালো লাগে না? না আমাদের খুব ভালো লাগে। ক্রিস সত্যিই বলেছে, এই মিনি পিৎজাগুলো খেতে খুবই স্বাদ, খুবই ভালো লাগে। তো ওর তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা আগেই প্ল্যান করেছে, যেহেতু পিৎজা বেশ সব বাচ্চারাই ভালোবাসে। তো এই মিনি পিৎজাগুলো আর এত হেভি না। তো ও বললো যে দিদিয়াকে ব্রেকফাস্টে আজ এটাই। আজকে স্যাটারডে স্কুল নেই, তো এটা আমরা আজকে ব্রেকফাস্ট করে নেবো। লাস্ট ইয়ার ছিল পিউর 13th বার্থডে, তো আমরা একটু চেষ্টা করেছি ওকে একটা ছোট্ট মেমোরি দেওয়ার। তো লাস্ট ইয়ার আমরা প্যারিস গেছিলাম, ওখানেই সেলিব্রেট করেছি 13th বার্থডে। এবার আমরা ঘরেই নিজেদের মধ্যেই সেলিব্রেট করে নিচ্ছি। আর এই মিনি পূজাগুলো এখন দিদি তো জানি না, দিদি আমি তো সারপ্রাইজ করবো মিনি পিৎজাগুলো। ভাই যে এত সব অ্যারেঞ্জমেন্ট করছে দিদিয়া কিন্তু জানে না। দিদি আজ এখনও উঠে নাই। আমরা অনেকটাই সকাল উঠলাম ঘুম থেকে, কারণ বাইরে আজ অনেক ঠান্ডা, বরফ দিচ্ছে। আর ক্রিসের তো ঘুম নেই, আজ কত কিছু করবে, কত প্ল্যান। তো বলতে বলতে এদিকে কিন্তু পিৎজা বেকও হয়ে গেল। তো আমরা ব্রেকফাস্ট করে টোরে তারপর আজকের এই স্পেশাল দিনে একটু পুজো না দিলে ভালো লাগে না। তো আমি যে শহরে থাকি আশেপাশে কোনো মন্দির নেই, তো ভাবলাম আমার ঘরে যে ঠাকুর আছে ওদের সামনেই একটু প্রসাদ রেডি করে দিয়ে দিই। আর আমার মেয়ে রসগোল্লা খেতে বা রসমালাই খেতে খুব ভালোবাসি। তো যখনই বলা যায় এগুলো তো আর
চট করে আনা যায় না, তাই কি করি ঘরেই একটু বানিয়ে নিই। তো এদিকে রসগোল্লার প্রিপারেশনটা সব করে নিচ্ছি, যেহেতু ওরা ভালোবাসে। তো ছানা এনে রেখেছিলাম, ওগুলোকে সব এভাবে গুলগুল করে বানিয়ে একটু ছানার পায়েস বানিয়ে নেব ভাবছি। কারণ শুধু রসগোল্লা, এই পনিরগুলোতে এত ভালো হবে কি না জানি না। আমি আগে অনেক বানিয়েছি, বাট এখানে কম বানিয়েছি। আর কিছুটা হয়তো ওয়েদারের জন্য করে, কারণ এত ভালো হয় না। আর তার সঙ্গে সঙ্গে এদিকে একটু সুজি, একটু পায়েস, একটু লুচি বানিয়ে নেব ঠাকুরের প্রসাদের জন্য। তো সব কিছু ঘরের মধ্যেই রেডি করে নিচ্ছি। আর আমি কি একা রেডি করলে হবে? এই যে ছোট্ট হাতটাও এসে গেছে। আমি করছি আর ও করবে না, সেটা কি হয়? আমিও করব। আমাকে বললো পারফেক্ট হোক না হোক, তোমার কিন্তু আমি বানিয়ে দেবো, তোমার এগুলো ঢালতে হবে। তো এগুলো সব এভাবে বানিয়ে নিয়েছি। তা এখন চিনির শিরার মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে হয়ে গেলে ওগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। ওরা গোলাপজামুন খেতেও খুব ভালোবাসে, তাই একটু গোলাপজামুনও ঘরে বানিয়ে নিলাম। ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দের এই রসগোল্লা, গোলাপজামুন, রসমলাইগুলো। তো কি করি এখন, সবসময় তো আর এগুলো কিনে আনা যায় না। আর এগুলো আমার ক্যান থেকে খেতেও ভালো লাগে না, যে ক্যান ফুডগুলো হয়। তো একটু ঘরেই বানানোর চেষ্টা করি। আর তার সঙ্গে সঙ্গে এই যে ঠাকুরের ভোগও সব রেডি করে নিলাম। একটু পায়েস, একটু লুচি, একটু সুজি বানালাম। কারণ আজকের দিনে একটু পায়েস না বানিয়ে ভালো লাগে না। আর তার সঙ্গে বাইরে কিন্তু অনেকটা ঠান্ডা, অনেক সুন্দর রৌদ্র উঠেছে, আবার বরফও, অনেকটাই ঠান্ডা। ঘরের ভিতরে যদিও বুঝি না, কারণ হিটার তো সবসময়ই অন থাকে, তো সেই জন্য এতটা বোঝা যায় না। গাছ কার না ভালো লাগে? তো আমরাও একটু চেষ্টা করি গাছগুলো রাখার, যদিও ঘরের ভিতরে গাছগুলোকে মেনটেন করা অনেকটা কষ্টের হয়ে যায়। এই একটা ছোট্ট টমেটো গাছ হয়েছে, আর এই টমেটো গাছের মধ্যে দুটো ছোট্ট ছোট্ট টমেটো আছে। অলরেডি বাইরে ছিল টমেটো, ওগুলো শেষ হয়ে গেছে সব। আর এই বরফ পড়ে গেছে, এগুলো আর ঘরে আনিনি। এই একটা টমেটো গাছই ঘরে আনলাম, কেন দেখলাম এটাতে বেশ সুন্দর ফুল এসেছিল। তো ভাবলাম ওটা গড়ে নিয়ে রাখি। আর এইখানে চিলিজ দেখি কি হয়, যদি হয় তাহলে তো খুবই ভালো। এখন তো বেশ সুন্দরই দেখাচ্ছে। এখানে অনেকটাই ঠান্ডা, ফল চলে গেছে, এখন উইন্টার স্টার্ট হয়ে গেছে। আমি ফলের কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছি, ভেবেছি এই বার্থডের ভিডিওর পরে ফলের ভিডিওগুলো দেব। কারণ এখানে ফল এত সুন্দর হয়, পুরো মনে হচ্ছে যেমন একটা সিনেমেটিক মানে মজাই লাগে দেখতে। তো আমি ছোট ছোট ক্লিপ বানিয়ে রেখেছি, এগুলো ভেবেছি এই বার্থডের ভিডিওর পরে। বার্থডেটা যেহেতু অলরেডি চলে গেছে, তো ভাবলাম ভিডিওটা আগে দিয়ে দেই। আমার অনেকটাই দেরি হয় ভিডিও বানাতে, সেটারও অনেকগুলো রিজন আছে, কোনো একদিন বলবো কেন এত দেরি হয়। আর এই যে ঘর থেকে জানলা খুললেই বরফ, মানে হাত বাড়ালেই বরফ বলা যেতে পারে আর কি। হ্যাঁ, কার না মজা লাগে বরফ, সবাই ভালোবাসে। কিন্তু যখন খুব বেশি বরফ পড়ে তখন আর ভালো লাগে না, অনেকটা বরফ পড়ে। কিন্তু কি আর করা যায়, যাই হোক এগুলো নিয়েই তো চলতে হবে। তো আমরা একটা কেক অর্ডার করেছিলাম। তো কেকের দোকান থেকে যখন কেক আনতে যাই, তো এই মানে স্ন্যাক্সগুলো আর সুইটসগুলো দেখে বেশ মজাই লাগে। এগুলো এখানে লোকাল, বেশ ভালো লাগে, খেতেও খুবই স্বাদ। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই। আমি সবগুলোর কিন্তু নাম জানি না এগুলোকে কি বলে। দেখতে কিন্তু খুব মজা, খেতেও স্বাদ। কিছু কিছু মানে বানের মধ্যে ওরা ক্রিম দিয়ে বানায়, বেশ স্বাদ লাগে খেতে, কিন্তু একটু মিষ্টি তো লাগেই, খেতে খারাপ না। তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম এটার, সুইটস অ্যান্ড স্ন্যাক্স বলা যেতে পারে। বিকেল হয়েও গেল, এখন কেক কাটিংয়ের সময়। দুপুরবেলা একটু আয়োজন করেছিলাম লাঞ্চ, সেটা আর ভিডিও করা হয় নাই, কারণ একটু ব্যস্তই ছিলাম। তো সব সময় সবগুলো আর ভিডিও করে উঠতে পারি না। তো লাঞ্চে ছিল ওর পছন্দের খাবার, সেটা ছিল ইলিশ মাছ ভাজা, বাটার চিকেন আর সিম্পল রাইস করেছিলাম। একটা সময় একটা একটা ডিশ বানাই, যেমন লাস্ট ইয়ার করেছিলাম, বাইরে ছিলাম, এর আগের বছর ওর 12th বার্থডে ছিল, 12th বার্থডেতে 12 আইটেম বানিয়েছি। তো চেষ্টা করি কোনো সময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট করার, সব সময় তো আর এক ধরনের বানাই না। আর এই যে ছোট্ট মানুষ রেডি, আবার কিছু না কিছু একটা অ্যাডভেঞ্চার তো ওর চাইই চাই। ড্রপ পড়ে গেল। Oh my god. আর এই যে এটা কিন্তু কাপকেক ক্যান্ডেল, সত্যি খুব খুব সুন্দর। এটা আমার মেয়ের স্কুলে একটা ফাংশন হয়েছিল,
তো আরও একটা মেয়ে বানিয়ে এনেছিল, তো তখন কিনেছিলাম, তো ভেবেছি আচ্ছা ওর বার্থডেতে এটা জ্বালাবো। আর সত্যি খুবই সুন্দর, ভাবা যায় এটা দেখলে কিন্তু পুরো মনে হয় একটা কাপ কেক, কিন্তু না, কাপ কেক না, ওটা একটা কেক এর মতো শেপে ক্যান্ডেল বানানো। তো ওটা আমি সেভ করে রেখেছিলাম আজকের বার্থডের জন্য। তো কেক কাটা শুরু। না সঙ্গটা ফার্স্ট টাইম উইশ ইউ টু আচ্ছা ফুড ভিডিও ফুড তুমি করো। and who for that না এটা এটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা এন্ড দিদিয়া। happy what about happy birthday song শর্মি ওকে দিদি সত্যি সময়গুলো যে কিভাবে দৌড়ায় বলে বোঝানি খুবই মুশকিল। সেই ছোট্ট প্রিয় আজ 14 বছরের হয়ে গেল, মানে ভাবা যায় সেই ছোট্ট পথ চলা, সেই প্রথম হাঁটা, ওর ছোট ছোট সাকসেসগুলো, মানে প্রতিটা মুহূর্তই মনে করি আমাদের কাছে অনেক সুন্দর স্মৃতি হয়ে থাকে। সব কিছুই যে সবসময় বলে বোঝানো যায় তা তো নয়। আর এই যে ছোট্ট ক্রিসের কি মজা, ও সবসময় বেশি পছন্দ করে ক্রিমের কেকটা লাগানো। তো আমরা 4 জন মিলেই নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করে নিলাম। হ্যাঁ, 4 জন বলা ভুল হবে, 5 জন, কারণ এখানে আমার ভাগ্নি সে উপস্থিত আছে। ও হচ্ছে আমাদের অনলাইন গেস্ট, লাস্ট 3 ইয়ার্স থেকে ও আমাদের সঙ্গে মোটামুটি বার্থডে কেক কাটিং মোমেন্টে ও জয়েন করে। সেটা ক্রিস আর পিউ দুজনেই চায় ওর দিদিভাই ওদের সঙ্গে থাকবে। তো আজও দিদিভাইকে অনেকক্ষণ থেকে অনলাইন করে রেখেছে, দিদিভাই তুমি থাকো, দিদিয়া কেক কাটবে, তুমি দেখো। তো এখন সেই ও দিদিভাইকেও দেখাচ্ছে, একটু একটু কনসেন্ট্রেশন ওই দিকেও আছে দিদিভাই কি বলছে কি না। তো মোটামুটি লাস্ট 3 ইয়ার্স থেকেও আমাদের গেস্ট হিসাবে আছে। ভালো লাগে, কেউ তো একজন থাকে বাড়ির লোকের সাথে। এইসব মানে সময়ে বাড়ির সবার কথা খুবই মনে পড়ে, তবুও ভালো লাগে। অনলাইনই ভালো, কেউ তো আছে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ শর্মি। তো এই ছিল আমাদের ছোট্ট বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও, আমাদেরও স্মৃতি আর সবার সাথে একটু শেয়ার করলাম। মেয়েরা সত্যিই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, কি যে বলবো, মনে হয় এখনও সেই ছোট্ট, আর আজ এত বড় হয়ে গেছে। সত্যি সময় দৌড়ে চলে যায়। ছোটো করেই একটা ছোট ভিডিও বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমি এই ভিডিওটা করলাম মানে আগে দিলাম, কারণ বার্থডে তো চলে গেছে, সেজন্য এখন একটা ফলের ভিডিও আছে সেটা নিয়ে আসছি। আমি ছোট ছোট ক্লিপ বানিয়ে রেখেছি, তো মোস্টলি 2টো ভিডিও হবে, ওটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এই বড় কেকের সাথে ছোট্ট একটা কেক রাখা, সেটাও কিন্তু পিউর খুবই পছন্দের। তো এটা এখন ওরা কাট করবে। ছোট্ট কেক, সুপার এক্সাইটেড। এটা বড় কেক এটা হ্যাঁ, এটা বড় কেক, এটা ছোট কেক। holy this bit up কাগজ না হুম, এটার মধ্যে বেশি নিচটা কাটতো না কিন্তু এটা না না থ্যাংক ইউ। ভাইরে দিয়া দেখ, ভাই নিজেই খাইতেছে। আমি তো পিউরে কেক খাওয়াইলাম না আসলে। আমি হাতটা এটা বেশি নো, তোমরা তো কেক খাওয়াইলাম না। not good এটা না আর খাবে সবার এটা আমাকে দেখেছো? হ্যাঁ, আমি কইছি আমি তো তোমরা কেক খাওয়াইছি না। খুব স্বাদ, মানে দাঁড়া আর একটু করে দিন। তুই সাবার টুকরোটা খেয়ে নিয়েছে। happy birthday is over Feeding himself first. happy birthday is over আচ্ছা, happy pop হ্যাপি বার্থডে দিদি। Nidia Nidia
Can I get balloon game with the balloons? আমি এটা খাই নাই। And I can read আমার নতুন গিফট মাম্মি দিয়েছে। আর এটা একটাও স্পেশাল গিফট, কারণ ওর কুট্টি ওর জন্য পাঠিয়েছে। ওর পাপা যখন ইন্ডিয়া গিয়েছিল তো ওর এই বার্থডে গিফটটা দিয়েছে, যেটা পিওর খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ কুট্টি ফর এভরিথিং। টাটা।